হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং তা সেট আপ করতে হয়। সো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে আমাকে যেতে হবে পেজ অপশনে। সো আমি এখানে পেজই ক্রিয়েট করবো। তারপর এই পেজ ক্রিয়েট করার পর পেজে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট নিউ পেজ। তবে আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর তারপর আবার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর তারপরে ক্রিয়েট এ পেজ লেখা আছে পেজ ইনফরমেশন, পেজ নেম রিকোয়ার্ড, মানে এখানে দিতে হবে এটা। সো পেজ নেম প্রথমে দিয়ে দেবো। সাপোজ আমি একটা ফুড রেস্টুরেন্ট, ফুড নিয়ে একটা পেজ ক্রিয়েট করবো। সো সাপোজ ওই ফুড পেজের নাম দিলাম হচ্ছে ফুডি, FOODIE, ফুডি। সো এই ফুড রেস্টুরেন্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়তে পারে? এটা কি খাবার ডেলিভারি করবে না কি করবে এটা? সো এই ক্যাটাগরিটা আমার দিতে হবে। সো ক্যাটাগরিতে সাপোজ দিলাম হচ্ছে এটা, যেহেতু ফুডি এটা অবশ্যই রেস্টুরেন্টের আন্ডারে পড়ে। সো আমি দিতে পারি রেস্টুরেন্ট দিতে পারি। তারপর এটা কি করে, তারপর এটা কি ফাস্ট ফুড, ফাস্ট ফুড কি করবে ডেলিভারি করবে, মানে আমার ফলোয়ারদেরকে বা যারা কি করবে ফুড অর্ডার করবে তারা কি করবে, ফুডগুলো কি করবে ডেলিভারি করবে। সো আমার কি কোন ফুড ডেলিভারি করবে, অবভিয়াসলি ফাস্ট ফুড, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তারপর দিতে পারছে এটা লোকাল সার্ভিস দিতে পারি। এই তিনটা ক্যাটাগরি দিলে হবে। ওকে, ডেসক্রিপশন বলতেছে একটা ডেসক্রিপশন দিতে, মানে আমার এই পেজটা কি সম্বন্ধে কি করবে, এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব আর কি। আমি ডেসক্রিপশনটা আগেই তৈরি করে রাখছি যেন আমার টাইমটা সেভ হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন তৈরি করা আছে। কপি করে কন্ট্রোল এই দিয়ে কপি করবো, কন্ট্রোল এই দিয়ে সবগুলো সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। দেখেন আমি কি লিখছি, hello, welcome to my page. This is a food related page and you guys can order any kind of foods of this restaurant. If you order our food from this page, we will try to deliver it to you as soon as possible. We hope you enjoy the service and food. এখানে বলছে সর্বোচ্চ 255টা, বাট এখানে 255টা বেশি হয়ে গেছে আর কি। এখানে আরো অনেকগুলো লিখছিলাম, এখানে আসে না। আপনারা দেখেন আমি আরো লিখছিলাম কিন্তু এখানে, বাট এখানে আসে নাই। কারণ আমি কি এখানে 255টা লেখা থাকতে হবে ম্যাক্সিমাম, এর বেশি থাকা যাবে না এই ডেসক্রিপশনে। সো আমি এখন কেটে দিই, উই হোপ ইউ এনজয় দ্য সার্ভিস অ্যান্ড দ্য ফুড, এতটুকু রাখি। ওকে, তারপর এখানে আমি ক্লিক করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্লিক করে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু ওয়েট করি আমরা। page ke foodie was created. You can now add images or go to your page to add more details. আমরা এখন কি করব, আমরা এখন এই প্রোফাইল পিকচার দিব, তারপর কভার পিকচার দিব এই আমার এই পেজে। সো দেখেন বলতে এখানে কি বলতেছে, দেখেন অ্যাড প্রোফাইল পিকচার। সো আমি কি এখন অ্যাড প্রোফাইল পিকচার দিতে বলতেছে, মানে এটা লোগোটা দিব, এখানে জাস্ট লোগো সাইজে একটা পিকচার দিতে হবে, কারণ এটা তো ছোট জায়গা প্রোফাইল পিকচার, এখানে কভার পিকচার না অনেক বড়। সো আমি একটা প্রোফাইল পিকচার ডাউনলোড করবো। দেখতেছেন আমি এখন একটা পিকচার ডাউনলোড করতে কোথায় যাবো, দেখেন আমি সার্চ করছি images.google.com লিখে সার্চ করব। এখানে আমার আগে লেখা আছে দেখেন ফুড লোগো। ওকে, দেখেন কত ধরনের লোগো এসে পড়ছে। দেখেন দেখি কোনটা সিলেক্ট করা যায়। ফাস্ট ফুড, যেহেতু আমারটা ফাস্ট ফুড সম্পর্কে, আমার রেস্টুরেন্টে ফাস্ট ফুড নিয়ে, আমি মনে করি এটা সিলেক্ট করলে বেটার হয় আই গেস। বাট এটা সাইজ সাইজ বেশি, অনেক বড় সাইজ, ছোট একটা সাইজ, মানে ছোট সাইজ একটা পিকচার সিলেক্ট করা ট্রাই করতেছি। দেখি কোনটা সিলেক্ট করা যায়, কোনটা সিলেক্ট করা যায়, এটা সিলেক্ট করি। এটাও বড়, তবু এটা সিলেক্ট করা যায়। সিলেক্ট করলাম, আমি এখন ডাউনলোড করব। সেভ ইমেজেস অ্যাজ, ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম, এখানে সেভ করলাম। ওকে, সেভ করলাম। তারপর এটাকে আমি একটু এডিট করব। এডিট করতে হলে আমি যাব হচ্ছে ক্যানভা।
ক্যানভা। আপনার ক্যানভা এখানে আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপর সাপোজ আমি লিখলাম ফেসবুক কভার, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক কভার, এখানে ক্লিক করলাম। তারপর আমি আপলোডস দিলাম, তারপর আপলোড মিডিয়াতে ক্লিক করলাম, ডিভাইসে ক্লিক করলাম, তারপর যেই পিকচারটা ডাউনলোড করছি ওই পিকচারটা এখানে আপলোড করলাম। কোথায় ডাউনলোড করছি? এখানে, এই যে এটা গুড ফুড। ওকে, ওপেন দিলাম, আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল, ক্লিক করলাম, চলে আসি। ওকে, একটু বড় করলাম। এখন এখন আমি কি করবো? এখন আমি করবো হচ্ছে এলিমেন্টস, এটা নিলাম, হচ্ছে না। আমি সাপোজ ধরেন অন্য শেপ ইউজ করি, সার্কেল শেপ ইউজ করলাম, সার্কেল। তারপর পিকচারটা এটা ডিলিট করে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম, ছোট করে দিই, সুন্দর করে বসে যায়, এটার মধ্যে ফিট হয়ে যায় আর কি। মাঝখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তারপর এটা কালারটা চেঞ্জ করে দিই, যে এটার কালারটা চেঞ্জ করি। কালার মেবি চেঞ্জ করা যাচ্ছে না, এটার কালার চেঞ্জ করা যাচ্ছে না, সমস্যা নেই। আমি এখানে একটা টেক্সট লিখবো, এই টেক্সটটা লিখবো, এটা ডিলিট করে দিই, ছোট করে আনি, বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। কি লিখবো? রেস্টুরেন্টের নাম লিখবো ফুডি, ফুডি। ওকে, এখানে নিয়ে আসলাম ফুডি, এটাকে এটাকে না, এটাকে একটু নিচে নিয়ে আসলাম, এটাকে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে ক্লিক করব, ব্লু দিলাম, এটা দিলাম ব্ল্যাক, হোয়াইট, হোয়াইট দেখা যাবে না, হোয়াইটই দিলাম, না হোয়াইট না, ব্ল্যাক দিলাম আর কি। সো এটা হয়ে গেল, লোগো তৈরি হয়ে গেল ফুডি। এখন ডাউনলোড করবো, আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করব, পিএনজি ফুডি, এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এখন আমি কি করবো? আপলোড করবো এই জায়গায়। আমি আমার প্রোফাইল পিকচার কি করবো? আপলোড করবো। কোথায় ডাউনলোড হয়েছে? ডাউনলোড, নিউ ডাউনলোড, ফুডি, ফুডি ডট পিএনজি। দেখেন আপলোড হয়ে গেল ফুডি, আমাদের প্রোফাইল পিকচার হয়ে গেল। তারপর এখন এখন আমি আপনাদের মতো সুন্দর করে সাজাবেন, আমি জাস্ট ফর্মালি একটা তৈরি করলাম আর কি। তারপর কি এখন অ্যাড কভার ফটো, এখানে কভার ফটো দিতে বলছে, দেখি আমরা কভার ফটো পাই কিনা এই জায়গায়। ফুড কভার ফটো, কত খাবারের পিকচার এখানে। আমার মনে হয় কোনটা দিলে বেটার হবে, এই পিকচারটা সুন্দর আছে, এটা দেওয়া যায়, ঠিক আছে না? আরে এখানে লেখা আছে, লেখাটা কিন্তু সমস্যা। ফাস্ট ফুডের পিক দিয়ে, ফাস্ট ফুড, ফাস্ট
ফাস্ট ফুড কভার ফটো, এই এটা দিতে পারি। ফুড মেনিউ, এটাও দিতে পারি। না, এটা সাইজ কম, সাইজও কম। সেটা ভালো একটু পিকচার। কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়? আহ, সাপোজ আমরা দিলাম হচ্ছে, এটাই দিলাম, আমরা এটাই দিলাম, সমস্যা নেই, ব্যাপার না। শুধু পিৎজা নিয়ে, আমি যে পিৎজা খাবো না, শুধু ফাস্ট সব ধরনের খাবার খাবো, সো এটা দেওয়া যায়, সমস্যা নেই, একটু ডাউনলোড করে নেই। সেভ ইমেজেস অ্যাজ, আমরা এখন ডাউনলোড করলাম। তারপর আমরা ক্যানভাতে চলে গেলাম। আপলোডস চলে গেলাম। যাওয়ার পর আপলোড মিডিয়া, ডিভাইস, ডেস্কটপ, নাম কি বিগ ফুড, এর ডাউনলোড হয় নাই, আচ্ছা সরি, ডাউনলোড হয় নাই কেন জানি না, যাই হোক, সমস্যা নেই। তারপর আমরা চলে গেলাম, দেখি এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, খারাপ না। সেভ ইমেজেস অ্যাজ, ডেস্কটপ, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, এই যে ফটো। এখন আমরা এখানে চলে আসলাম, এগুলো কেটে দিই। এটা ব্ল্যাঙ্ক ফেসবুক কভার ফটো, ওকে। আপলোডসে চলে গেলাম, আপলোড মিডিয়া, ডিভাইসে ক্লিক করলাম, ডিভাইসে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করলাম, আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এই তো আপলোড হয়ে গেল, আমি এখানটা একটু বড় করবো এই জিনিসটা। সমান করে ফেললাম, সুন্দর। এখন একটা আমি টেক্সট লিখবো, এটা সাপোজ লিখবো হচ্ছে, আমার নাম কি ফুডি, আমি হচ্ছে কি ফুডি। সো আমি একটু ছোট করে দিই, ফুডি, ঠিক আছে, মানে বার্গারটা ভালো করে দেখা যায়, ফুডি। দেখি কালার চেঞ্জ করলে দেখি কেমন দেখা যায়, হোয়াইট না, বাল দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না, সমস্যা। ব্ল্যাকই করে দিই, সমস্যা নেই, ব্যাপার না, এরকমই থাক, ফুডি। এটা নিলে বেটার হতো, এটা নিলে বেটার হতো, ডিলিট করে দিলাম। লিখলাম হচ্ছে ফুডি, এই তো, এটা দেখতে ভালো দেখাচ্ছে এখন, এটা আমি বড় করে দিই, লাইটিং আছে আর কি, দেখতে সুন্দর লাগছে, এই তো, নাইস, গুড, ঠিক আছে। আমি ফুডি দিয়ে দিলাম, হয়ে গেল। আমি ডাউনলোড করবো জিনিসটা, পিএনজি ফরম্যাটে ডাউনলোড, ফুডি ওয়ান, ঠিক আছে, ওকে। আমি এখন চলে যাবো হচ্ছে আমার ফেসবুক পেজে, অ্যাড কভার ফটো, কোথায় ডাউনলোড করছি, ডাউনলোডসে, নিউ ডাউনলোড, ফুডি ওয়ান, এটা আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি, সমস্যা নেই। এই তো, খারাপ না, ভালোই, বেশিটা খারাপ না।
বেশিটা ভালো না, বেশিটা খারাপও না, ফুডি ফুডি ফুডি, দ্যাটস গুড। ওকে, আমরা সেভে আমি এগুলো কেটে দিই, সেগুলো সেভে ক্লিক করি। কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ, আপনার এখানে নাম্বার দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে ফেলবেন, আমি এখানে দিচ্ছি না। ওকে, স্কিপ করে গেলাম। আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু লিভ? ওকে, লিভ। এই দেখেন, সুন্দর, নট ব্যাড। এখানে কি, এখানে বলতেছে প্লাস অ্যাড এ বাটন, মানে ক্লিক করলাম, অ্যাড এ বাটন দেওয়ার পর কি, আমি যদি এখানে বলি সেন্ড মেসেজ, সেন্ড মেসেজে ক্লিক করবো, ইজ দেয়ার এনি অ্যাভেলেবল টু চ্যাট, এখানে অটোমেটেড কি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে অটোমেটিক্যালি কোশ্চেনটা হবে, অ্যান্সার চলে যাবে, ঠিক আছে না? এটা অটোমেটেড রেসপন্স। সেভ দিয়ে দিলাম। এগুলো আমি পরে সেট আপ করবো, সমস্যা নাই। মেসেজ টেসেজ এখানে কি, এখানে যদি কেউ ক্লিক করে তারপর আমার মেসেজে কি করতে পারবে, আমার পেজে মেসেজ দিতে পারবে খুব সহজে। এখানে এইট সেন্ড মেসেজ, এখানে ক্লিক করলেই ফলোয়াররা বা যারা পেজে ঢুকবে তারা কি করতে পারবে, মেসেজ দিতে পারবে। তো আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, দেখেন পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সেটিংসে যাব, তারপর আমি কি এই যে জেনারেলে যাব, জেনারেল যাওয়ার পর এইগুলো, এখন এগুলো কি করবো, সেট আপ করবো। পেজ ভিজিবিলিটি কি আছে, পেজ পাবলিশ, পেজ পাবলিশ আর পেজ আনপাবলিশ বলতে কি বোঝায়? পেজ পাবলিশ থাকলে ফেসবুকে যত ইউজার আছে বা যাদের কাছে সবার কাছে কি যাওয়ার পসিবিলিটি আছে। পেজ পাবলিশ থাকবে মানে সবাই দেখতে পারবে, যে কেউ। পেজ পাবলিশ মানে এটা, পেজ আনপাবলিশ মানে শুধু আমি দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না, আর কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো। পেজ আনপাবলিশ মানে এটা, কারণ কি পেজ পাবলিশই থাকবে এটা। তারপর কি ভিজিটর পোস্ট, ক্লিক করবো, কি বলছে, অ্যালাউ ভিজিটর্স টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও পোস্ট, তারপর রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। মানে কি, মানে হচ্ছে ভিজিটররা কি করতে পারবে, পোস্ট দিতে পারবে এই পেজে, তারপর তারা কি করতে পারবে, ফটো অথবা ভিডিও কি করতে পারবে, পোস্ট করতে পারবে এই পেজে টাইম লাইনে। তারপর রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ, মানে সাপোজ কেউ আমার একটা পেজে কি করলো, পোস্ট করলো, বাট সাথে সাথে পোস্ট হবে না। যদি আমি তাদেরকে কি করি, আমি আমার কাছে রিভিউ আসবে, যদি আমি তাদেরকে অ্যালাউ করি তাহলে কি হবে, পোস্টটা কি হবে, আমার পেজের টাইম লাইনে আসবে। যদি আমি অ্যালাউ না করি তাহলে কি পোস্টটা হবে না। ওকে, তো আমি এখানে এই তিনটা অপশন আপনি ক্লিক করবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে, হয়ে গেল। তারপর নেক্সট অপশন, নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, কি বলা আছে, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশনস ফর দিস পেজ, অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশনস ফর দিস পেজ, মানে হচ্ছে নিউজ ফিডের অডিয়েন্সের কাছে এই পেজটা কি করবে, শো। সো এখানে কি অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, মানে নিউজ ফিড অডিয়েন্সের কাছে একটা কি করবে, এই পোস্ট, আমার যে পোস্টগুলো এগুলো কি করবে, শো করবে, তবে একটা একটা ভিজিবিলিটি আসবে, অপশন, একটা ভিজিবিলিটি অপশন আসবে আর কি। সো আমি এখানে অ্যালাউ করে দিলাম এবং সেভ চেঞ্জে ক্লিক করলাম, সেভ হচ্ছে, এই দেখেন চেঞ্জ সেভ লেখা উঠলে সেভ হয়ে গেছে এবং ঠিক চিহ্ন এসে গেল এখানে। তারপর কি পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, post and story sharing, the post sharing to stories is on, and কি আছে, allow sharing to stories, people can share your page's stories, posts or events to their own story. This includes your page name and a link to what you originally shared. Allow people to share your page's posts and events, allow people to share your page's story, মানে কি, মানে হচ্ছে আমার পেজে যে পোস্টগুলো আছে, যে ইভেন্টগুলো আছে, আমার ফলোয়ার্স বা ফেসবুক ইউজাররা কি করতে পারবে, এই পোস্ট ইভেন্টস গুলো তাদের স্টোরিতে কি করতে পারবে, শেয়ার করতে পারবে, তাদের ফেসবুক প্রোফাইলে যে স্টোরি আছে ওই স্টোরিতে শেয়ার করতে পারবে। সো আমি কি, এটা যেরকম আছে ওরকম থাকুক, আমি ডিসেবল করতেছি না, সো এরকমই আছে, চেঞ্জ করতেছি না। তারপর কি মেসেজেস, মেসেজেস কি আছে, অ্যালাউ পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি বাই শোয়িং দ্য মেসেজ বাটন, মানে ওই যে মেসেজ বাটনটা ক্রিয়েট করলাম, ওই মেসেজ বাটন ক্লিক করার মাধ্যমে আমার পেজে কি করতে পারবে, প্রাইভেটলি আমাকে মেসেজ দিতে পারবে এই পেজে। সো এটা যেরকম আছে সেরকম থাকুক। তারপর হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ বাই ফুল কি লেখা আছে,
ট্যাগিং এবিলিটি অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস অ্যান্ড ভিডিওস পাবলিশ বাই ফুডি, মানে হচ্ছে অন্যরা আমার এই পেজে কি করতে পারবে, ফটো এবং ভিডিও কি করতে পারবে, ট্যাগ করতে পারবে। সো আমি এটা অ্যালাউ করে দিলাম, সেভ চেঞ্জ ক্লিক করলাম। তারপর হচ্ছে others tagging this page allow people and other pages to tag foodie, মানে অন্যরা একটা পোস্ট করে আমার এই পেজকে কি করতে পারবে, ট্যাগ করতে পারবে। সো এটা যেরকম আছে ওরকম থাকুক, তা অ্যালাউ দেওয়া আছে, আমি চাই এটা অ্যালাউ থাকুক। তারপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, তারপর কি এখানে কি দেওয়া আছে, সাপোজ আমি এখানে ক্লিক করলাম, উপরে সাপোজ কি করছি না, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। সাপোজ আমি এখানে ইন্ডিয়া লিখলাম, মানে হচ্ছে ইন্ডিয়া এখানে সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া, মানে হচ্ছে ইন্ডিয়া বাদে পৃথিবীর যত দেশ আছে, এই পৃথিবীতে যত দেশ আছে সবার কাছে কি করবে, এই পেজটা কি করবে, শো করবে। শুধু ইন্ডিয়াতে, ইন্ডিয়া জনগণের কাছে বা ইন্ডিয়া জনগণ যারা ফেসবুক চালায় তাদের কাছে কি করবে না, এই পেজটা শো করবে না। আমি যদি এখানে ক্লিক করি অনলি শো দিস পেজ, এখানে সিলেক্ট করে যদি ইন্ডিয়া লিখি তাহলে কি হবে, অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, মানে কি শুধু ইন্ডিয়ার জনগণই দেখতে পারবে। তাই ইন্ডিয়ার জনগণ যারা ফেসবুক চালায় শুধু তাদের কাছে এই পেজটা, আমার যে পেজটা ক্লিক করছি এই পেজটা শো করবে, আর কারো পৃথিবীর অন্য কোনো দেশের কাছে কি করবে না, শো করবে না। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি পৃথিবীর যত দেশ আছে সবার কাছে কি করুক, পেজটা শো করুক। ওকে, তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, কি দেওয়া আছে, এজ রেস্ট্রিকশন পাবলিক দেওয়া আছে, মানে আমি চাই ছেলে মেয়ে ছোট বড় সবার কাছে কি করুক, পেজটা শো করুক। তা আমি যদি এখানে ক্লিক করি পিপল 17 অ্যান্ড ওভার, মানে 17 বছর এবং তার বেশি বয়সের লোকদের কাছে কি করবে, পেজটা শো করবে। 17 বছর নিচের বয়সদের কাছে কি করবে না, পেজটা শো করবে না। সেম এগুলো সেম, পিপল 18 অ্যান্ড ওভার, পিপল 19 অ্যান্ড ওভার, পিপল 21 অ্যান্ড ওভার, সেম এগুলো আমি চাই পাবলিক থাকবে জিনিসটা। তারপর যে পেজ মডারেশন, নো অর কি লেখা আছে, blog post or comment containing the following words. সাপোজ আমি ধরলাম এখানে একটা বাজে একটা ওয়ার্ড, সাপোজ ব্যাড, ব্যাড লিখলাম, ব্যাড মানে খারাপ, মানে আমার কোনো পোস্টে বা কোনো ভিডিওতে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে সে এই ব্যাড লিখে কি করতে পারবে না, আমি অ্যাড করে দিলাম, সে এই ব্যাড লিখে কমেন্ট করতে পারবে না, অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে কমেন্টটা। ওকে, আপনারা যত ধরেন আপনাদেরকে পেজে আইসা অনেকে গালাগালি করতেছে, ওই গালাগালি আপনার লেখা অ্যাড করে দিবেন, ওই গালাগালি কি করতে পারবে না, গালাগালি লেখা কি করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। আমি এরকম চাচ্ছি না, আমি চাই সবাই যা ইচ্ছে খুশি পোস্ট করুক, কমেন্ট করুক আমার পোস্টে, সমস্যা নেই। ওকে, আমি এটা ক্যান্সেল দিয়েছি। তারপর হচ্ছে প্রোফেনিটি ফিল্টার, প্রোফেনিটি ফিল্টার কি থাকবে, স্ট্রং থাকবে। সেভ চেঞ্জ ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশনস, include foodie when recommending similar pages that people might like on a page timeline, মানে সাপোজ ধরেন কেউ আইসা এখানে সার্চ বক্সে রেস্টুরেন্ট সম্পর্কে বা ফুড রেস্টুরেন্ট সম্পর্কে কিছু সার্চ করতেছে, তখন আমার ওইরকম সিমিলার পেজ যদি আমার পেজের মধ্যে যদি কোনো একটা পেজকে সার্চ করতে যায়, রেস্টুরেন্ট ফুডি রেস্টুরেন্ট পেজ সার্চ করতে যায়, তাহলে আমার পেজ কি করবে, ফেসবুক সাজেস্ট করবে ওই ইউজারকে। তো আমি এখানে আপনার এখন টিক চিহ্ন দিয়ে রাখবেন, এখানে অটোমেটিক্যালি টিক চিহ্ন আসছে, যাই হোক। তাহলে পেজ আপডেটস, পেজ আপডেট অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট ওয়েন ইনফরমেশন ইজ আপডেটেড অন দিস পেজ, মানে একজন একটা পোস্ট করলো, তারপর ওর মনে হলে একটা স্পেলিং মিস্টেক হয়েছে বা ও অ্যাড করতে যাচ্ছে ওই পোস্টের মধ্যে, ওই অ্যাড, তারপর সে কি করলো, পোস্টটা এডিট করলো, এডিট করে আবার কি করলো, পোস্ট করলো। সো আবার সেভে ক্লিক করলো, এডিট করে সেভে ক্লিক করার পর অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আবার পোস্ট হয়ে যাবে। আমার অ্যালাউ করতে হবে না, বা এই পেজে অ্যাডমিনকে কি করতে হবে না, অ্যালাউ করতে হবে না, অটোমেটিক্যালি আবার কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সেখানে এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন আপনারা। সো পোস্ট ইন, মানে চেক অপশন দিয়ে রাখবেন, চেক করে রাখবেন জিনিসটা। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, অ্যালাউ পিপল হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, যারা এই পেজটা কি করে চালায় বা মডারেট করে, তারা কি করতে হবে, বা ম্যানেজ করে, তারা কি করতে হবে, তারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কি করতে পারে, পোস্ট করতে পারে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, ফার্সি, যাই হোক, স্প্যানিশ, জার্মান, সব ল্যাঙ্গুয়েজ কি করতে পারবে, পোস্ট করতে পারবে। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, ট্রান্সলেট অটোমেটিক্যালি।
সরি, আমি এখন সেভ চেঞ্জ ক্লিক করি না, সেভ চেঞ্জ ক্লিক করবো, এটা সেভ হয়ে যাবে, কারণ আমি এখন কি অ্যালাউ করতে যাচ্ছি। দেখেন অ্যালাউ হয়ে গেছে, অ্যালাউ পিপল who manage this page to write posts in multiple languages, অ্যালাউ হয়ে গেছে। তারপর কি ট্রান্সলেট অটোমেটিক্যালি your post, your show people who understand other languages automatic translations of your post when available, মানে সাপোজ আমি একটা ভিডিও বাংলা, একটা পোস্ট বাংলাতে করলাম, ওটা একটা অটোমেটিক ট্রান্সলেট ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, কারণ সে বাংলা বুঝে না। সো অবভিয়াসলি সে ইংলিশে ট্রান্সলেট করতে যাবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সে সহজে বুঝবে পোস্ট কি লেখা হয়েছে। সো এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন। কমেন্ট র্যাঙ্কিং, মোস্ট রিসেন্ট কমেন্টস আর শোয়িং ফর মাই পেজ বাই ডিফল্ট। সাপোজ কি, সাপোজ আমার অনেক পুরনো একটা ফলোয়ার, সে অলওয়েজ কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, সে কি করতে হবে, সে এখানে কমেন্ট করবে এবং সে তার কমেন্টে কিন্তু একটা র্যাঙ্কে থাকবে। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করি। তারপর হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক, মানে আমার ফেসবুক কোনো পোস্ট, কোনো পিকচার কি করতে পারবে না, এখান থেকে আমার পেজ থেকে ডাউনলোড করতে পারবে না। সো এখানে প্রোহিবিট করে রাখছি। সো সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর হচ্ছে ডাউনলোড পেজ, গেট এ কপি অফ a পেজ পোস্ট ফটোস ভিডিওস অ্যান্ড পেজ ইনফো, মানে আমি এখন ডাউনলোড পেজে ক্লিক করলে আমার পেজ যত ইনফরমেশন আছে সব কিছু কি করতে পারবো, ডাউনলোড করে রাখতে পারবো। তারপর মার্জ পেজেস, মার্জ ডুপ্লিকেট পেজেস, মানে এই পেজে আমি আরেকটা পেজ তৈরি করতে পারবো, এই পেজের মতো হুবহু অবিকল আরেকটা পেজ তৈরি করতে পারবো, মার্জ করতে পারবো জিনিসটা। এই পেজে যেই কন্টেন্ট আছে ওইরকম বা যেভাবে আমি যে এরকম ভাবে সেট আপ করছি, আর ওই পেজটা কি হয়ে যাবে, এরকম সেম এরকম ভাবে কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। আমি যদি মার্জ করতে চাই, মার্জ ডুপ্লিকেট পেজেস ক্লিক করি, বা এই পেজে যে এডমিন, ওই পেজের যে পেজের সাথে কি করবো, মার্জ করবো, ওই পেজে কি থাকতে হবে, সেম এডমিন থাকতে হবে, তাহলে কি করতে পারবো, মার্জ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। ওই পেজের সাথে, ওই পেজে যদি আমার কোনো অ্যাক্সেস না থাকে, তাহলে আমি কিভাবে মার্জ করবো, অবশ্যই দুইটা পেজে একই সাথে কি থাকতে হবে, সেম এডমিন থাকতে হবে, তাহলে মার্জ করতে পারবো। তারপর রিমুভ পেজ, মানে একটা পেজ কি করতে পারবো, আমি এই পেজটা ডিলিট করে দিতে পারবো পার্মানেন্টলি। এখানে ক্লিক করে সেভ পেজ ক্লিক করলে কি হয়ে যাবে, পার্মানেন্টলি পেজটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই পেজটা ডিলিট হতে 14 থেকে 15 দিন লাগে মেবি, আই এম নট শিওর। যাই হোক, সমস্যা নেই। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমি পরবর্তী মেসেজিং, পেজ ইনফো এগুলো দেখানোর ট্রাই করবো যদি সময় থাকে। মানে আধা ঘন্টার ভিতরে আমি মেবি এরকমই ক্লাস নেব, আপনাদেরকে এরকমই ভিডিও দেখানোর ট্রাই করবো। আমি প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বাট মনে হয় না প্রতিদিন দিতে পারবো। যাই হোক, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।